আসসালামু আলাইকুম দর্শক, রাতের বেলার একটি জরুরি খবর, হয়তো গুরুত্বপূর্ণ খবর, আপনারা বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন। বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়েছিলেন, এখানে ওখানে ছিলেন, তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো। দর্শক, আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা, আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ কোকিল কণ্ঠী বলা হতো, সেই কোকিল কণ্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসাবে গ্রেপ্তার হলেন। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প? এখন তাকে ডিবি অফিসে, জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন পরিষ্কার না, তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি। মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে, যখন কি চরম বিদ্যুৎ সংকট, তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন। সংসদটা ছিল এই শিল্পী, তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের। ওবায়দুল কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছিলেন। যেই জাতীয় সংসদ হবে, সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সেখানে বিরোধী দল নাই। একটা ওই কি বলবো, বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর 3টা টার্ম পার করেছেন শেখ হাসিনা, আর সেই 3 টার্মের অন্যতম ছিলেন মমতাজ। মমতাজের জন্য দুর্ভাগ্য আরো এই যে এত কিছুর পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2023-এ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন। তার মানে পরিস্থিতি কত খারাপ। এত বড় শিল্পী, এত জনপ্রিয়, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে গর্তে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানতও হারিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গণধিকৃত ছিলেন, জননন্দিত ছিলেন না। কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে, এটা আমার নিজের দেখার সৌভাগ্য হয়েছে, কুয়ালালামপুরে একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে যে না না, এই ভণ্ডুল হয়েছে। একটা গানের ক্যারিয়ারকে ধ্বংস করে মমতাজ যেমন আওয়ামী লীগের এমপি হয়েছে, ঠিক তেমনি দেখেন মাশরাফি, তেমনি সাকিব আল হাসান নিজেদের খেলোয়াড় জীবনের ধ্বংস করে তারা আওয়ামী লীগের সেই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন। এমপি হওয়ার খায়েশ পূরণ করতে যে তারা শিল্প সত্তাকে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সবার অংশগ্রহণের একটি রাজনীতি, একটি অংশগ্রহণমূলক যেই রাজনীতি এবং নির্বাচন, সবকিছুর কবর রচনা করেছে যেই আওয়ামী লীগ, তাদের দোসরে পরিণত হয়েছে। এইসব শিল্পীরা যেখানে তাদের প্রতিবাদ করার কথা, সেখানে তারা উল্টা আরো চামচামি গোলামি করে মানে শিল্প সত্তার, খেলোয়াড় সত্তার, সব গণতান্ত্রিক চিন্তা চেতনার ধ্বংস করেছে। দর্শক, একসময় খুবই জনপ্রিয় শিল্পী মমতাজ আজকে দেখেন কি অবস্থার মধ্যে পড়েছে। কালকে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুকিয়েছিলেন তিনি, মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন, কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না। এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত রাতে ধরা পড়েন। এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে
নানা রকম তার সেই গান, শেখ হাসিনাকে নিয়ে গান, তারপরে পদ্মা সেতু নিয়ে গান, তারপরে বিদ্যুৎ নিয়ে গান, তার এই যে চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেইগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে। আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে একটি হত্যা মামলায়। সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না। মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন এবং সেখানেও খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ, তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর হয়। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। বিকাল 3টা 45 শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ এনে সরাই দেওয়া হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য, এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা দুয়োধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দিবাগত রাত 12:15 গতকালকে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। তো এই খবরটা দেখেন, আজকে যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা, তার পক্ষে স্লোগান হবার কথা, আজকে এত বড় জনপ্রিয়, আজকে তাকে দৌড়াতে হচ্ছে। তার পক্ষে কেউ মানে তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে। তার বিপরীত চিত্র দেখেন, সেলিনা হায়াৎ আইভী, তিনি তো শিল্পী না, তিনি রাজনীতিবিদ। নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল, পুলিশের পাশাপাশি তারাও ছিল। পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা, যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল, কিন্তু সেলিনা হায়াৎ আইভী বলেছে যে না, আমি রাতের বেলা আমি অ্যারেস্ট হব না। সারা রাত বসে থেকেছে, পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে, নাস্তা করেছে। সকালবেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে, রাস্তা আটকে রেখেছে, অনেক ঘটনাই ঘটেছে। আর তার বিপরীতে দেখেন কোকিল কণ্ঠী মমতাজ, আজকে কোথায় তার সেই কণ্ঠ? আজকে প্রশ্নের উত্তরও নেই, উল্টা দৌড়েতে হচ্ছে। আর কদিন আগেই সেই গত 15 বছর ধরে একতরফা একচেটিয়া একটা রাজনৈতিক শাসন ব্যবস্থায় এই শিল্পী মানুষগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে যে আপনি এইভাবেই দেশ চালান, এইভাবেই একতরফাভাবে আপনি ক্ষমতায় থাকেন। দর্শক, নিন্দনীয়। আজকে সেজন্যই বলছি যে এই মমতাজরা শুধু নিজের ক্ষতি করেনি, তারা দেশেরও ক্ষতি করে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।